শরীয়ত তরিকত হাকিকত মারফত আগে ঠিক করো নিজের যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক না থাকবে শরীয়ত মারফত শরীয়ত তরিকত হাকিকত মারফত কোনো পথেই তার কাজ হবে না, সে লাভবান হইতে পারবে না। আমার রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি আমার এই চারটা পথ থেকে শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটা পথ থেকে একটা পথের কর্ম বাদ রাখবে, আমি কালকে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদের মধ্যে তাকে গণ্য করব না, স্বীকার করব না। ও আমার উম্মতগণ, কেউ যদি পাঞ্জেগানা ইবাদত ব্যতীত পানির উপর দিয়ে হেঁটে যায় তাকে বিশ্বাস করিও না, সেটা কুফরি কালাম দ্বারা হইতে পারে। আর আমার নবী বলছে, আমার উম্মতগণ, পাঞ্জেগানা ইবাদত ব্যতীত কেউ আকাশ দিয়ে উড়ে যেতে পারবে, তারে বিশ্বাস করিও না, সেটা কুফরি কালাম দ্বারা হতে পারে। যদি কেউ শরীয়ত অমান্য করে সে হবে কি? মুনাফিক। আর যে মারফতকে অমান্য করবে সে হবে ফাসিক। আমার এই দেহের ভিতরে ডান হাত আমার, বাম হাতও আমার। ডান হাতে খাওয়া দাওয়া করে, বাম হাতে আমি মল ত্যাগ করে পানি খরচ করে, এর জন্য যদি অস্বীকার করে যে এই হাত আমার লাগবে না, তাহলে চলবে না। ডান হাতও আমার, বাম হাতও আমার, এই চোখও আমার, ডান চোখও আমার, বাম চোখও আমার, সবই আমার, সবই আমার প্রয়োজন আছে। যেমন শরীয়ত প্রয়োজন আছে, তেমন তরিকত, তেমন হাকিকত, তেমন মারফত প্রয়োজন আছে। মারফত করতে গিয়ে কেউ যদি শরীয়তকে অস্বীকার করে, ওই যে আমার নবী বলছে, একটা পথ বাদ রেখে কেউ ইবাদত বন্দেগী করবে, আমি কাল হাসরের ময়দানে তাকে উম্মতে মুহাম্মদের মধ্যে স্বীকার করব না। তাই আমার প্রশ্ন থাকবে, রোজা নামাজ হজ যাকাত, শরীয়তের রোজা নামাজ হজ যাকাত কালেমা, এটা আপনি মানেন কিনা? শুধু যদি বলেন মানি তাহলে চলবো না, করেন কিনা? এই হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, আপনি কি আল্লাহকে না দেখে বিশ্বাস করেন কিনা? শরীয়তের বাগ কে? মাওলা আলী। মারফতের চেরাগ। আমি শুধু জানতে চাই, মাওলা আলী মারফতের চেরাগ হইল কোন দিন থেকে, কিভাবে? এই ছোট্ট করে আপনার কাছে আমার জিজ্ঞাসা। আর আগে একটা কথা কিন্তু এই কুরবানি সম্পর্কে রয়েছে, ওই কথাই দেখবেন যে কেমন আমি জানি তো, সে অনেক বক্তা ভালো সুন্দর বলে, আমিও শান্তি পাবো। শুধু আপনাদের জন্য না, আমার নিজে শুনবার জন্য আমি তাকে এই প্রশ্নটা করছি। ধন্যবাদ। সম্মানিত মুরব্বিয়ান, তরিকতের ভাই বাজানেরা, আমার মায়েরা, আজকে আমাদের হুসাইনিয়া পাক দরবার শরীফ থেকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব বন্দনা শেষে আজকের পালা হচ্ছে এলমে শরীয়ত আর এলমে মারিফত। এই দুইটি আলোচনা হবে। শরীয়তের ভূমিকা আলোচনা করলেন বাংলাদেশের একজন সুদক্ষ গায়িকা, আমার সাথী শিল্পী জনাবা আকলিমা বেগম। মারফতের ভূমিকায় কথা বলার জন্য আমি অধম ফকির আবুল সরকারকে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা, অনেক কথা বলা হবে, তো যিনি বেশি কথা বলেন তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনার আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। আর একটা বিষয় মনে রাখবেন, আমি প্রতিটি মঞ্চে বলার চেষ্টা করি, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াত আমাদেরকে একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। সেখানে বলা হয়েছে, মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিসি লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, করে না। তো যেটা আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানের মধ্যে ব্যবহার না করি।
শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনেও চলার পথে আমার হায়দার চাঁদের দরবার থেকে একটা জিনিস আমরা গ্রহণ করে যাই, আমরা যেন বাজে আলাপটা পরিহার করতে পারি। কি বলেন? একটা জিনিসও যদি নিয়ে যাইতে পারি বাড়িতে, তাও জীবনের একটা পাথেয় হবে। আমরা যেন যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমরা যেন সে আলাপগুলি কেউ না করি। তো আজকের যিনি শরীয়তের ভূমিকায়, উনি একজন আলেম। কেমন আলেম? আহলে সুন্নত ওয়াল জামাত। উনি নিজেও মুরিদ হইছে, আবার মুরিদও করেন। ভালো, সমস্যাটা কি? এটাই তো আমরা চাই। কারণ মেশকাত শরীফ হাদিসের ভিতরে যে হাদিসটা প্রথম মাদ্রাসায় পড়ানো হয়, মেশকাতুল মাসাবি, অর্থাৎ মেশকাত শরীফ, সেই মেশকাত শরীফের জিল্লে সানির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস, অমান মাতালা ইসাবি আনহি মাইতা ফি জাহিলিয়াত, কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। তো আজকের যিনি শরীয়তের আলেম, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম। অতএব উনি মুরিদ হইছেন, আবার মুরিদও। এ বাবাই, ওটা রাখো, রাখো ওগুলি। এটাই তো আমাদের দরবারের শিখার জায়গা। এখানে সবাই কিন্তু পীর ধরা মানুষ আসে নাই, আইছে? কিছু লোক পীর ধরবে, পীর খোঁজে, পীরদের মাহফিলে বসে, সে আচরণটা খেয়াল করে, এরা কোন আচরণটা করে। এখানেও একটা শিক্ষার ব্যাপার আছে। দেখবেন যখন মসজিদে খুতবা দেওয়া হয়, তখন প্রত্যেকটি মানুষের ওয়াজিব ইমামের মুখের দিকে তাকিয়ে থাকা। তা আমরাও তো এখানে কথা বলছি। কি কথা বলছি? ধর্মের কথা বলছি। আপনি এদিক ওদিক চলবেন ফিরবেন, আর আমরা গান গাবো, এটা তো হয় না। কেউ মনে কষ্ট নিয়েন না আমার কথায়। প্রশ্ন করা হলো, প্রথম প্রশ্ন, কয়েকদিন আগে অর্থাৎ জিলহজের চাঁদ গেল, এই চাঁদে একটা কোরবানি হলো। কেউ কেউ বলে আজকে যে দিনটা, এটাই হলো প্রকৃত কোরবানি, এটা কেউ কেউ বলে। তাহলে জিলহজ মাসের 10 তারিখে যে কোরবানিটা হইল, ওই কোরবানি আর আজকের কোরবানির মধ্যে কতটুকু পার্থক্য আছে, এটা আমাদের জানার দরকার। খুব ভালো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি আপনি মানেন কিনা, করেন কিনা? এটাই তো প্রশ্ন নাকি? গান তো শুনতেছেন। আচ্ছা, এটা আপনি মানেন কিনা? শুধু মানেন না, আপনি করেন কিনা? এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল, মৌলা আলীকে শরীয়তের বাঘ বলা হয়। কি মৌলা আলী কি শরীয়তের বাঘ? মারফতের হলো ছেঁড়া। এটা কিভাবে উনি হইলেন? এই 3টা প্রশ্ন আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তো একটা কথা আপা বলছে, শরীয়ত বলেন আর তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন,
আগে হইলো খাসিলত ভালো করতে হবে। আরে হ্যাঁ ভাইজান। হ্যাঁ, এই কথাটা খুব দামি কথা। তাহলে খাসিলত আগে ভালো করতে হবে, তারপরে শরীয়ত মারফত নাকি? নামাজ পড়লে মানুষ খাসিলত ভালো হয়, এরকম লোক দেখছেন? তবে নামাজ যদি কেউ পড়ে তার খাসিলত ভালো হবে। সিয়াম যদি কেউ করে তার খাসিলত ভালো হবে। সেটা আগে বুঝতে হবে নামাজ কাকে বলা হয়। হ্যাঁ ভাইজান। কোরআন শরীফের মধ্যে আসছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। যদি কেউ নামাজ পড়ে সে কোনো খারাপ কাজ করতে পারবে? তাহলে খাসিলত ভালো করবেন কিভাবে? খাসিলত ভালো করবেন, যত প্রকারের অসুখ বিসুখ মানুষের আছে ঔষধ খাইলে মানুষের ভালো হয়, হয় না? চিকিৎসা হয়। এখন তো বর্তমানে এত উন্নত চিকিৎসা, মানুষকে একেবারে খুইলে ফাইরে দইরে পরিষ্কার কইরে, মানে যেটা ওপেন হার্ট সার্জারি বলা হয়, সব কিছু মানুষের চিকিৎসা হয়। আচ্ছা বলতে পারেন কোন মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে অপারেশন করে ভালো করা যাবে? ওষুধ খাওয়ান, ভিটামিন খাওয়াবেন, ইনজেকশন নিবেন, কেমনে ভালো হবেন, কি দিয়ে ভালো হবেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াকুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এইটা আগে করছি আপা, এইটা আগে করছি। সত্যবাদীর সঙ্গে আসি, যতদিন মালিক রাখবে সত্যবাদীর সঙ্গেই থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, আমি তো বুঝলাম না এইটা যে শরীয়ত, এটা আমার কোনো মস্তিষ্কে এইটা ধরে। কারণ নামাজ হইল ইবাদত না শরীয়ত? কথা কন না কেন? রোজা কি ইবাদত, হজ কি, যাকাত দেওয়া কি, কুরবানি করা কি, মাতা পিতার খেদমত কি, এতিমের ভালোবাসা কি, সব ইবাদত। এগুলি শরীয়ত না। শরীয়ত কি এটা রাসূল বলে দিয়েছেন। কি বলছেন? আর শরিয়াত ওয়া আখওয়ালি, শরীয়ত হলো আমার জবান, যার জবান ঠিক নাই তার ইবাদত ঠিক নাই। রাখো, এত জোরে জোরে বাজাস না, আমরা রাখ। আমি আকলিমা আফারে কইলাম, আফা আমার মেয়েটা তো মাস্টার্স পরীক্ষা দিবে, আমার কাছে টাকা নাই, আমারে 15,000 টাকা হাওলাত দেন, 10 দিন পরে আপনারে দিয়ে দেব। বাহ, খুব সুন্দর ডিসিশন। উনি কইলে, আবুল ভাই এত কাছের মানুষ, ভালোবাসার মানুষ, রাতের অন্ধকারে চাইছি, দিয়ে দিছে, কেউ সাক্ষী নাই। কয়দিনের জন্য নিছি? কথা কন। 15 দিনের জন্য নিছি। আল্লাহর এমন কাম, এত ভালো মানুষ আমি 15 দিন গেছে, 1 মাস গেছে, 1.5 মাস গেছে, 2 মাস গেছে, দেখা করিনি। আমি খুব ভালো মানুষ না? খুব ভালো। কথা কন না? হ্যাঁ, খুব ভালো মানুষ। উনি যে বাজারে চা খাবার বসে, আমি ওই বাজারেই যাই নিয়ে। 3 মাস পরে মিরপুর মাজারে শুক্রবার দিন ঢুকছি মসজিদ করে নামাজ পড়বার জন্য। তো প্রথম 2 রাকাত নামাজ পড়ে চোখ বুঝে বসে রয়েছি, ফরজটা পড়ুম সবার সাথে। চোখ বুঝে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজিবা করতেছি। 10 মিনিট পরে তাহাইছি, দেখি ডান পাশে উনি বসা।
কয় নামাজ হবো কিনা কথা কন না কে হবো নয় তো নুসাল্লি আল্লাহ জানে কি হবে নি। তো 15 দিনের কথা কই আজ 3 মাস সুবহানাল্লাহ মানে নিয়তেই দিয়ে নিয়ত হবো নামাজ হইব না। তাহলে ইবাদতের মূল শর্ত হলো জবান আর শরিয়াত ও আকওয়ালি, এটা হলো আমার জবান, যার পবিত্র জবান তার কাছে শরীয়ত আছে। আবাজান আবাদা আর তরিকাত ও আফওয়ালি এটা আমার কর্ম, কর্ম ছাড়া ধর্ম প্রচার করা যাবে না কর্ম ছাড়া ধর্ম হবে না। তাহলে আর তরিকত হলো আমার কর্ম, আল হাকিকত ইরফানিহি, যেটা করে যেই সাধনার বিনিময়ে আমি আমার আল্লাহকে চিনিয়াছি, আল মারফত আল ইসরারি, যেটা আমার নিগুর রহস্য, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, আমি আমার নিজেকে চিনেছি। মারফত হলো নিজের চেনা, যে পর্যন্ত নিজের চেনো নাই সে পর্যন্ত কোনো কিছুই তুমি জানো না চেনো না। আমার কথা কি বোঝা যায় বাবারা? হ্যাঁ, আমার রাসূল বলেছেন লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফতুল্লাহি ইন কানাল পিসানা, সেই পর্যন্ত মারফতের নিগুর রহস্য তুমি জানো না বুঝো না সে পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তো ইবাদতটা যে করবেন ওই ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছানোর ব্যবস্থা আগে করতে হবে। আর যেইটার দ্বারা ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছাইবো এইটার নাম হইল ইলমে মারিফত। আমার কথাগুলি কি বাজানরা বোঝা যায়? বিরক্ত হন? আচ্ছা, আমাদের কুরআন বলেন হাদিস বলেন 104 খানা কিতাব যাই বলেন, আমাদের মডেল হলো মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইবাদত কেমনে করেছেন, কেমনে করতে হয়, এটা উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। উনি 25 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত মাঝখানে 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় ধ্যান করে উনি এই সম্পদ লাভ করেছিলেন। পাশেই তো কাবা ঘর ছিল, কাবা ঘর ছিল না, সেটা বাদ দিয়ে হেরা পর্বতের গুহায় যার কারণটা কি? কারণ নিগুর সাধনা ব্যতীত আল্লাহকে লাভ করা যাবে না। আমি এই জায়গার মধ্যে আছি, আপনি শরীয়ত আপনার জায়গায় থাকেন, আমি মারফত আমার জায়গায় থাকি। কি আপনার জায়গায় আপনি থাকেন। তবে একটা কথা বলি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি এটাকে অসম্মান করি না। আর আমি সব সময় থাকি নামাজের মধ্যে, সব সময়। আর মুমিন যারা, মুত্তাকিন যারা, মুসলমান যারা, তারা সর্ব সময় নামাজের মধ্যে থাকবে। এটা কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। হে মুসল্লিগণ, মুসল্লি কারা যারা সালাত করে, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। এই যে গান গাই না, এটাও আমার সালাত। সব সময় সালাত করি, সালাত করি দেখি অন্যায় করতে। হ্যাঁ যাই করো নামাজ আইসো নাকি আবার ভুল কইলাম? হ্যাঁ, আর আমার সালাত, এই সালাতে খারাপ কাজ করতে দেবে না। এটা আমার মুর্শিদ, আমার হায়দার সান, এই এলেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা গান গায় আগে, তারপরে দেখা যাক। আমি একটু কিছু বলার জন্য, আমিও আপনি আহলে সুন্নতুল জামাত, আপনার কাছে একটা প্রশ্ন করে রাখি। কারণ প্রশ্ন এগুলি কইরে আবার ঝামেলায় পড়তে হয়। তো এই যে বাবা যেটা আমাকে সামনে আছে, হ্যাঁ বাবা কাটাছেটা কিন্তু কইরো না, হ্যাঁ হ্যাঁ কাটাছেটা করিস না বাবা, আল্লাহর দোয়াই। আস্তে
আচ্ছা, আপনি যেহেতু একজন পীর ধরা মানুষ, আপনি পীর ধরেছেন, আপনি নিজেও মুরিদ হয়েছেন আর একজন মুরিদ। আল্লাহর হুকুম ফরজ, রসুলের হুকুম কি? তরিকতের মানুষ যারা বলেন পীরের হুকুম কি? ফরজে আইন। আপনার কাছে আমি জানতে চাই, আপনি নামাজে দাঁড়িয়েছেন, সেজদায় যাবেন, আপনার মোর্শেদ আপনাকে ডাক দিয়েছে, আকলিমা তুমি আমার কাছে আসো, আপনি নামাজ পড়বেন না আপনার পীরের কাছে যাবেন? এটা হলো প্রশ্ন। বাহ বেটা, বাহ, সুন্দর। তারপরে দেখবানি কি মনে হলে সুন্নতুল জামাত। এটা মুখ দেই কয় না কামেও আছে একটা গান আগে গাইতে হবে, একটু আগে যাই। সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান আমার মনে পড়ছে। আমার এই গানটা গাইলে আপনি বুঝবেন আমি কোন জায়গার মধ্যে আছি। ওরে আল্লাহর আদেশে নির্দেশ, ওরে এই দুনিয়ায় আরে ও আল্লাহ, আমার আল্লাহর আদেশে নির্দেশ, এই দুনিয়ায় যেই মনটাতে বাস্তবায়ন হয়, ওই মন গেল আল্লাহর আরশ হইয়া দেখে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে, সাধুর মনের দুয়ার খুলিয়া দেখে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া, ও আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে বলতে আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যেই মনটার উপরে বাস্তবায়ন হয়, ওই মনটাই গেছে আল্লাহর আরশ হয়ে। আল্লাহরে ডাকতে হইলে, আল্লাহরে পাইতে হইলে আল্লাহর জায়গায় পৌঁছে ডাকতে হবে, বুঝতে হবে। তাই সাধকের এই গান, মানুষ আর জিনে এই দুইজনা, জপে আল্লাহর তসবিহ দানা, জপে খুদার আরশে বসিয়া, মানুষ আর জিনে এই দুইজনা, জপে আল্লাহর তসবিহ দানা, জপে খুদার আরশে বসিয়া, ওরে ওই আরশের শব্দ রাশি, ওই আরশের শব্দ রাশি ভাব জগতে বাজায় বাঁশি, ওই আরশের শব্দ রাশি ভাব জগতেই বাজায় বাঁশি। মুমিন শুনে মুশাহেদাই যায় পাগল, মুমিন শুনে মুশাহেদাই যায় দেখ না সাধুর মনে দুয়ার খুলিয়া। ছোট মানুষ আর জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদত করার জন্য। সূরা জারিয়াত, ওমা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে তৈরি করা হয়েছে কেন? আমার ইবাদত করার জন্য। তাই মানুষ আর জিন এই দুইজনা জপে খোদার তসবিহ দানা, জপে আল্লাহর আরশে বসিয়া, সেই আরশের শব্দ রাশি এটা ভাব জগতে আইসে বাজায়, এটা মুমিন শুনে মুশাহেদায়, মুশাহেদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেন্টার, কলবের আইনাটা খুলিয়া, আমার বন্ধুরে
খুলিয়া বাসান মন আমার দেখ কলবের আয়নাটা খুলিয়া মুশাহেদায় আল্লাহর দিদার ও বাজান কলব হয় তার আসল সেন্টার গো দেখ কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধু রে দেখ কলবের আয়নাটা খুলিয়া আমার বন্ধু রে দেখ কলবের আয়নাটা খুলি আরে মানুষ সালাতে হবি মুত্তাকিন ও মানুষ সাধনায় হবি মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন সাধনায় হো নিমুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন সালাতে হবি মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবা জন্ম কানা হইয়া মানুষ নইলে থাকবি জন্ম এই লোহিতের সাগরে ডুব দিয়া রে বাজান সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া লোহিতের সাগরে ডুব দিয়া রে বান্ধব সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না চায়া লোহিতের সাগরে ডুব দিয়া ছোট বাজায়ও মুশাহেদায় আল্লাহর দিদার আমার মাওলা আলী বলেছেন যেই আল্লাহকে আমি দেখি না সেই আল্লাহর ইবাদত আমি আলী যার ইবাদত করব আগে তাকে চিনতে হবে মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার দেখ কলবের আয়নাটা খুলিয়া সালাতে হবি মুত্তাকিন কলবের আয়না খুলবে সেদিন নইলে থাকবা মানুষ জন্ম কানা এটাকে বলা হয়েছে মানকানা সূরা বনী ইসরাইল ও মানকানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলু সাবিলা এহ জগতে যারা আমার থেকে অন্ধ হাসরেও তারা অন্ধ আর অন্ধর জন্যই হইল জাহান্নাম বাবাজি মাওলা আলীর সম্বন্ধে আমি আমার মতো নরাদম কি বলতে পারি আরে দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু মক্কার জীবনে উনি ওয়াক্ত নামাজ পড়ে নাই এটার কোনো দলিল কেউ দেখাইতে পারবে বলে আমার জানা নাই মক্কার জীবনে ওয়াক্ত নামাজের কোনো ধারা নবীজি বাস্তবায়ন করে না মদিনায় যাবার পরে ওনার ভক্তরা একটা দরবার তৈরি করলেন খানকা শরীফ যেটার নাম হয়েছে মসজিদ নবমী এই মসজিদ নবমী নামটা রাখছে হযরত উমর তখন উনি জামাতবদ্ধ নামাজ শুরু করলো তার মধ্যে একটা কারণ ছিল মানুষ মূর্তি পূজা করত এই মূর্তি নিয়ে মানুষ চলাফেরা করত সেই মূর্তিগুলিকে সরাবার জন্য এই ওয়াক্তীয় নামাজ দাঁড় করলেন নবী মুহাম্মদুর কুরআন শরীফ খুলে দেখেন তো অনেক সময় আমরা দেখি না বাবা আমরা পীর মুর্শিদের দরবারে যাই নামাজ পড়ি না আমরা পড়ি না আমাদের পীর মুর্শিদের তরিকার মধ্যে নামাজ পড়ে না মানুষ পড়ে আস্তে খুব খেয়াল তো নামাজ শুরু হয়ে গেছে অনেক সময় দেখবেন আপনি দৌড়ায় গিয়ে পাশের কাতারে খারাপ হয় না এরকম নিয়ত কইরে সারতে পার না কিন্তু সেজদায় গেছে ইমাম সাহেব উনিও যায় তাতে কি আপনার নামাজ হবে না হবে কারণ তো আপনার নামাজের জন্য বের হয়ে গেছে তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পিছনের কাতারে গিয়ে দাঁড়িয়েছেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাই সেজদায় চলে গেছে
চলে যাবার পরে আচ্ছা, নামাজের সময় যদি কেউ আপনাকে ডাকে, আপনি কথা বলবেন? সবাই যখন সেজদায় গিয়েছে, একজন ভিক্ষুক এসে বলছে, হে আল্লাহ রসুল, আমাকে কিছু সাহায্য করা হোক। কেউ কথা বলবে? আবার বলছে, আল্লাহ রসুল, আমাকে কিছু সাহায্য করা হোক। আবার বলছে, আল্লাহ রসুল, আমাকে কিছু সাহায্য করা হোক। তিনবার যখন বলেছে, সবাই তো সেজদার মধ্যে, যখন কেউ কথা বলে নাই, ওই মুসাফির বলছে, আল্লাহ, তোমার রসুলের কাছে এসে আমি খালি হাতে ফেরত গেলাম। মৌলা আলী আলাইহিস সালাম পিছনের কাতারে ছিলেন, যখন বলছে, আল্লাহ, তোমার রসুলের কাছ থেকে আমি ফিরে গেলাম খালি হাতে, এটা মৌলা আলী সহ্য করতে পারে? ওনার এই আঙ্গুলটার মধ্যে একটা আংটি ছিল, হীরকের আংটি। উনি আস্তে করে এটা খুলে পিছন দিয়ে ইশারা করেছে, এটা তুমি নিয়ে যাও। মুসাফির নিয়ে চলে গেছে। নামাজ শেষ হয়েছে, আল্লাহ রসুল মিম্বরে বসছেন। কোরআন শরীফের আয়াত নাজিল হলো। সূরা মাইদাটা ভালো করে পড়ে দেখেন, আলে ইমরান পড়ে দেখেন। হে রাসূল, রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে, তাদের কাছে আমার সমস্ত নিয়ামত আমি দান করলাম। আজকে যদি মওলা আলী এই কাজটি না করত, তুমি রাসূল আমার কাছে একেবারেই তোমার এই ধর্মটাকে তুমি প্রচার করতে পারতে না। সমস্ত নিয়ামত, অর্থাৎ মওলা আলীকে সেদিন থেকে ইসলামের পুনর্জীবন দানকারী বলা হয়। উনি মারফত অর্জন করেছিলেন, অর্থাৎ যার মাধ্যম দিয়ে আমার রসুল পাকের আল্লাহ এবং আল্লাহর ইসলাম ধর্মটা জীবিত করেছিল। এটা পবিত্র কোরআন শরীফ খুঁজলে আমরা পাই। এজন্য বাবা, বিষয়গুলি বড় কঠিন। আমরা সমাজে এটা জানি, আমরা বোঝার চেষ্টা করি না, আমাদেরকে বোঝানো হয় না। এই মওলা আলী কে? যার জন্মটা কাবা ঘরে, শহীদ হয়ে গেছে মসজিদ ঘরে। এ বিষয় যদি আলোচনার সময় হয়, সেটা বলা হবে। বিষয়গুলি বুঝতে হবে। শরীয়ত, আমার দরবেজি লালন শাহ ফকির বলেছেন, সত্য বল সুপথে চল ওরে আমার, সত্য সুপথ না চিনিলে পাবি না মওলার দর্শন। যেদিন আমি আমার হায়দার চাঁদের হাতে হাত দিয়ে তওবা করেছিলাম, ওদিনকে আমাকে শিক্ষা দিয়েছিল, আজ হতে মিথ্যার ধর্ম পরিত্যাগ করতে হবে। এই মিথ্যার ধর্ম পরিত্যাগ করেছি, সত্যকে ধারণ করেছি, এটাই হলো আমার শরীয়ত। একটা বিষয় আমি আপনাকে বলার চেষ্টা করলাম। আমি তর্ক করে গান করি না, আর আপনাদের মতো মানুষের সঙ্গে তো তর্ক করার প্রশ্নই আমার আসে না। আপনিও মানুষকে ধর্মের পথে ডাকবেন, আমরাও মানুষকে ধর্মের পথে ডাকবো। ছোট ভাইয়াও, ইব্রাহিম পয়গম্বর কোরবানি করেছিল, বহুত কিছু কোরবানি আপনারা জানেন। কুরবানি জবেহ করো, তোমার প্রিয় বস্তুকে তুমি কি করো? জবেহ করো, কুরবানি করো। ইব্রাহিম পরিশেষে চিন্তা করছে, আমার একটা মাত্র সন্তান, কোলে করে কিন্তু মানুষ করে নাই। দুনিয়া আসার আগে জঙ্গলের মধ্যে রাইকে আসছে। সেই ছেলের নাম ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম।
সেই ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, জবাই করতে গেলেন, জবাই হয়েছে। সত্যি কথা যদি বলি, কালকে আমার জন্য কারবালা আমার জন্য প্রস্তুত হবে। সত্যর পথ যারা অবলম্বন করবে তাদের পিছনে পিছনে কারবালা ঘুরবে। কারবালাকে স্বীকার করে সত্য বলতে হবে। দেখেন, তারা কুরবানি করতে গিয়েছিল আর মৌলা হুসাইন কুরবানি হতে চেয়েছিল। উনি কুরবানি দিতে গেছে ছেলেকে, আর মৌলা হুসাইন নিজেই বলছে আমি যেন কুরবানি হতে পারি। আমার কথায় বিরক্ত হন। আচ্ছা বাবা, আপনার কাছে একটা প্রশ্ন করি। একটা বাচ্চা, মাসুম বাচ্চা, মা গোসল করাইছে, মাথাটা আশ্রয় সুন্দর একটা প্যান্ট পরাই দিছে, খাওয়াই দেয়, বলছে বাবা তুমি কিন্তু আর ধুলাবালি মা খাইও না। বাচ্চাটা ঘর থেকে বের হয়ে ধুলার মধ্যে খেলা করে, প্যান্ট টান দিয়ে খুলে ফেলায়। এটা কতটুকু বয়সে হয়? কতটুকু বয়স? হ্যাঁ, 2.5 বছর 3 বছর বয়স। ফাতেমার বাড়িতে আমার হুজুর পাক বেড়াতে গেছেন মেয়ের বাসায়, আয়েশা সিদ্দিকার সঙ্গে। তো নবীজি বসতে দিয়েছেন, নবীজিকে আমার হুজুর পাক বসছে। মৌলা হুসাইন ছোট্ট বালক, 2.5-3 বছরের বালক, একটা রশি হাতে করে, চিকন একটা রশি হাতে করে নানার গলা ধরছে, নানা আদর করছে নানাকে। দুঃখের কথা বললে তো মার খামু। যে কাবা ঘরে আমরা হজ করতে যাই, ওখানে একটা পাথর আছে, হযরতুল আসওয়াদ পাথর। হযরত ওমর বলেছিলেন, পাথর আমি তোরে জীবনে সুমা দিতাম না যদি আমার হুজুর পাক তোরে সুমা না দিত। ঠিক কিনা? একদিন ওই পাথরটার মধ্যে চুমা দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ সেই পাথরে চুমা দেয়। আর আমার নবীর কলিজার টুকরা হুসাইন কত হাজার বার, কত লক্ষ বার তার দেহের মধ্যে চুমা দিয়েছে, কোন মানুষ গুণে শেষ করতে পারবে না। একটা চুমার জন্য যদি পাথরটা এত মূল্যবান হয়, তাহলে যেই হুসাইনকে লক্ষ লক্ষ চুমা দিয়েছেন আমার নবীজি, ওটা কত মূল্যবান হবে? এটা বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন। আমার কথাটা বুঝতে পারছেন? একবার চুমা দেওয়ার কারণে কত মোহব্বত করে সেখানে চুমা করে। আর যেই হুসাইনকে লক্ষ লক্ষ চুমা দিয়েছেন আমার নবীজি, রশিটা নবীর কানের সাথে বাঁধছে, আর একটা রশির মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের মধ্যে বাঁধছে, নানার এক কানের মধ্যে, নানির দুই পাশে বাঁধা হয়ে গেছে, মাঝখানে এবার ধরেছে। নানা আমি তোমার সাথে একটু খেলা করব, বুলু বুলু খেলবো। বুলু বুলু বোঝেন না? ওই তাঁতিরা যে টানে, যখন টান দিছে না, কানে একটু টান লাগছে না, রশিটা একটু টাইট করে ধরে কানটা এমন করে ধরছে যাতে কানের মধ্যে টানটা না লাগে। আমার নবী বলছে, না দাদু ভাই, নানু ভাই, আমি আজকে খেলাটা তোমার সাথে খেলবো না। অনেক সময় দেখবেন নাতি নিয়ে খেলা করছে, আপনি বলছি দাদু ভাই তুমি একটু বসো, আমি বাজার থেকে আসি, কিন্তু কান্না শুরু করে।
এই পাশে কারা কথা বলে বাজান, আপনার কথা আমাদের কাছে আসে। আস্তে আমি বলছি, কানে ব্যথা পায়। ফাতেমা খেয়াল করছে বাবার কানের মধ্যে ব্যথা লাগছে, দৌড়া এসে হুসাইনের পিঠের উপরে একটা আঘাত করছে। মার মুখের দিকে তাকিয়ে আছে, নানার সাথে খেলা করছে আর তুমি আমাকে মারলে। ইমাম হাসানের গলা ধরা হচ্ছে, মেয়ে ভাই চল আমরা এই বাড়ি আর থাকবো না, আমরা ইরাকে চলে যাব। কারণ তখন ইরাক গেলে মানুষ ফিরে আসতো না। দুই ভাই গলা ধরে বাড়ির থেকে বের হয়ে যায়। আমার নবীজি আর বসে থাকবে। কিতাবের মধ্যে আসছে হুজুর পাক এমন করে দাঁড়িয়েছেন, ওনার এই কাপড়টা খুলে যাওয়ার ভান হয়েছে, উনি বাম হাত দিয়ে কাপড়টা ধরে দৌড়ে গিয়ে দুই ভাইকে এমনি করে জড়িয়ে ধরেছে। আয় ভাই আয়। ইরাকের নাম নিলি কেন? ইরাকের নাম শুনলে তো আমার গায়ে আর দুঃখ সয় না। হুসাইন যেদিন দুনিয়াতে আসছে তার 10 মিনিট পরেই জিবরাইল খবর নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, যেই হুসাইনকে কোলে নিয়ে আপনি সুখের হাসি হাসছেন, এই হুসাইন 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আপনার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল তাকে শহীদ করবে। তুই কারবালার কথা বললি, জড়াই ধরছে। বল, যে খেলা খেলতে চাবি সেই খেলা খেল। অনেক বোঝানোর পরে দুইজনকে কাছে বসাইছে। ইমাম হুসাইন আমার নবীর গলা ধরে বলছে, নানা আজকে তোমার কাছে একটা জিনিস চাইব। আচ্ছা বাবা, আপনার নাতি আপনার কাছে কি চাবো? এটা খেলনা চাবে, এটা ঘোড়া চাবে, না 10টা টাকা চাবে, এই তো চাবে। নবীজি বলছে তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। হুসাইন বলছে এমনি করে বললে হবে না, আমাকে ধরে বলতে হবে আমি কিন্তু হুসাইন, আমাকে ধরে বলতে হবে আমি যা চাইবো তুমি তাই দিবে। নবীজি হুসাইনকে ধরে বলছে, ভাই তুই যেটা চাইবি আমি তোকে সেটাই। নবীজি হাত ধরেছে, বল ভাই তুই কি চাস? হুসাইন বলেছিল, নানা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার ধর্মের জন্য নিজেকে আমি কুরবানি করতে পারি, আমি যেন কুরবানি হয়ে যেতে পারি। আমার নবী বলেছিল, হুসাইন তোর এই কুরবানির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুসলমান কারার
ভারতবর্ষে যিনি এই হুসাইন ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা অমর বাণী আছে, উনি বলেছেন আদম থেকে শুরু করে যত পয়গম্বর আসছে যেই কাজটির আঞ্জাম করতে পারে নাই, সমাধান করতে পারে নাই, হে হুসাইন তুমি কুরবানি হয়ে মানুষকে সেটা সম্পন্ন করে দিয়ে গেলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মাওলা হুসাইনের কুরবানি না হলে কোন কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। 1,24,000 পয়গম্বর পারে নাই, সেটা আমার মাওলা হুসাইন করেছেন। হুসাইনকে জানুন, হুসাইনের জলি ব্যতীত আল্লাহর ওলি হওয়া যাবে না, যাবে না, যাবে না। গাও এইরকম বিশেষ পালন করতে যার যার মুর্শিদের আদেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে তার কলবে এইরকম বিশেষ পালন করতে যার যার মুর্শিদের আদেশ নিষেধ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বন্ধুরে কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া ওরে এইভাবে যারো মধ্যে আছে এইভাবে যারা মধ্যে আছে সালাম সাগরে ডুব দিয়াছে এইভাবে যারা মধ্যে আছে সালামি সাগরে ডুব দিয়াছে রশিদ মুর্শিদ কপাল ঘাও করিয়াছে কথাবার্তা শেষ। একটা প্রশ্ন করেছি, আমার শ্রদ্ধা আপা একটি গান করেছেন সাধক আব্দুল হালিম বয়াতি সাহেব, আওয়াল আখের জাহের বাতন যুগে যুগে মোস্তফা। কি শরীয়ত? আরে বাপ রে বাপ, কঠিন জিনিস শরীয়ত, কঠিন। কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখিরে, আমি আল্লাহ জাহিরে, আমি আল্লাহ বাতিন। চার যুগে আল্লাহ। আমার নবীও কি আওয়াল আখির জাহির বাতিন যুগে যুগে মোস্তফা। তাহলে জাহিরেটা বর্তমান, এই জাহিরে বর্তমানে আমরা সেই মোহাম্মদ মুস্তফাকে দেখবো কোথায় যাই।